আমরা ইতিহাসে মন্বন্তর করেছি না, যে মন্বন্তরের সময় ক্ষুধার্ত মানুষ যখন ক্ষুধায় কাতর, তখন তাদের সামনে যদি এক মুঠো ভাত ছড়িয়ে দেয়, তখন সেটা তারা মনে করে এটা পরম আনন্দের খাবার। দেখো, ঠিক যেন এমনটাই মনে হলো গতকাল সন্ধ্যার পর থেকে। অর্থাৎ গতকাল সন্ধ্যায় তোমরা জানো যে কমিশন তার ওল্ড ওয়েবসাইটে একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে, যে ক্যালেন্ডারের মানে আগা থেকে গোড়া অবধি যেন কোনো একটা ধোঁয়াশা রয়ে গেছে, যেটা আমার যাতে মনে হয়েছে। আমি কেন আজকে সে নিয়ে আলোচনা করছি, প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে সবটা শোনো, এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, এবং এখানেই শেষ নয়, যে ক্যালেন্ডার কমিশন প্রকাশ করেছে সেই মোতাবেক যদি সত্যি কাজ হয়, তাহলে কিন্তু ফ্রেশার্সরা চরম কাড্ডায় পড়বে। এটা হিসাব পরিষ্কার, এবং সেটা আমি সাথে বলছি। প্রথম বলি যে গতকাল বিষয়টা কি হলো। কমিশন যে তার ওয়েবসাইটে যে ক্যালেন্ডার প্রকাশ করলো, সেখানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে একটু মন দিয়ে শোনো। সেখানে দুরকম জিনিস হয়েছে। একটা একাদশ দ্বাদশের কাউন্সেলিং সংক্রান্ত বলা হয়েছে, এবং যেখানে বলা হয়েছে 24/3/26 থেকে ফার্স্ট ফেজের পার্ট 2 কাউন্সেলিং হবে, এবং এই একাদশ দ্বাদশের যাবতীয় কাউন্সেলিং প্রক্রিয়া সমাপ্ত হবে 8/5/2026, অর্থাৎ মে মাসে 8 তারিখ অবধি কাউন্সেলিং প্রক্রিয়া কন্টিনিউ হবে। এই একটা বিষয়, এবং সেটা স্কুলে জয়েনিং তারপরে হয়তো। এবং সাইড বাই সাইড যদি দেখি আমরা, সেখানে নবম দশমের ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে কি 23/3/26, অর্থাৎ মার্চের 23 তারিখ থেকে নবম দশমের ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু ইন্টারভিউয়ের কাজও শুরু হবে। এটা পরিষ্কার বলা আছে, ইন্টারভিউ কাম ডেমনস্ট্রেশন, এবং এটা কন্টিনিউ হবে 23/5/26 অবধি। অর্থাৎ সেখানে মে মাসের 23 তারিখ অবধি কিন্তু নবম দশমের কাউন্সেলিং, এবং সেখানে কাউন্সেলিং নয়, ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কাজ ওই অবধি হবে। এবং এখানে এটা পরিষ্কার বলা আছে কি যে একাদশ দ্বাদশে কাউন্সেলিং হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে সদর দপ্তর, যে সেখানে অফিস আছে, যেখানে হলো আগের বারে। এবং 9-10-এ ভেরিফিকেশনের কাজ শুরু হবে রিজিওনাল অফিসে, যেমনটা একাদশ দ্বাদশে হয়েছে। এই কটা জিনিস এখানে পরিষ্কার স্বচ্ছ করে বলা হয়েছে। এরপরে যা আছে বললাম, আগা থেকে গোড়া অবধি কিছুই বোঝা গেল না। এবং আমার এখানেই মনে হয়েছে যে হতাশাগ্রস্ত ফ্রেশার্স এবং যারা ইন সার্ভিস আছেন, তাদের সামনে এক মুঠো কিছু খাবার ছড়িয়ে দেওয়া হবে। তোমরা এটা নিয়ে তোমরা খুশি থাকো, সন্তুষ্ট হও। কেন এমনটা বলছি, এটা আমার নিজস্ব মনে হচ্ছে তা নয়, এরকম অনেকেরই মনে হয়েছে। হ্যাঁ, তো বিষয়টা বলি যে এখানে একাদশ দ্বাদশের যেটা বিষয়টা, কোন বিষয়ের পরবর্তী কাউন্সেলিং হবে সেখানে কোনো নামগন্ধ নেই। এবং যেটা কমিশন, এখানে কমিশন আরো বলেছে কি এগুলো শিডিউলগুলো জাস্ট দেওয়া হয়েছে, এবং কোন কোন সাবজেক্টে কবে কবে কাউন্সেলিং বা 9-10-এ কোন কোন সাবজেক্টে কবে কবে ভেরিফিকেশন বা ইন্টারভিউ, সেটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে। সেটা কবে কখন এখন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে। এবং এটাও কিন্তু কমিশন উল্লেখ করেছে, এই সব প্রক্রিয়া তো আগাচ্ছে, কিন্তু কেস নাম্বার দেওয়া আছে হাইকোর্টের, সেই লুবানা পারভিন ম্যাডামের যে কেসটা, অর্থাৎ এই এক্সটেন্ডেড 10 মার্কসের উপরে ডিপেন্ড করছে এই প্রক্রিয়ার ভবিষ্যৎ। এটা কিন্তু আরো একবার কমিশনে উল্লেখ করলো, আগে করেছে এবারেও করলো, যাই হোক সেটা করেছে।
তো এবারে বাকি বিষয়গুলো কিন্তু একদম পুরোটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেল। এবং যেখানে প্রশ্ন অনেক করছে যে তাহলে এই ক্যারেক্টার অনুযায়ী আদৌ মানে শিডিউল মেনটেন হবে তো, হওয়া উচিত। কমিশন যেহেতু প্রকাশ করেছে হয়তো এই শিডিউলে মেনটেন হবে, শিডিউলটা মেনটেন হবে, তবে সেখানে অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে যেহেতু সামনে ভোট আছে। এটা যদিও একটা অনগোয়িং প্রসেস, এখানে এফেক্ট করার কথা নয়, কিন্তু পাশাপাশি তিনটে জিনিস, একাদশ দ্বাদশের কাউন্সেলিং, 9-10-এর ভেরিফিকেশন, 9-10-এর ইন্টারভিউ, তিনটে প্রক্রিয়া একইভাবে চালানো কিন্তু খুব টাফ, যেটা আমার মনে হচ্ছে। এইবারে তো এর বেশি কিছু উল্লেখ করেনি কিন্তু, ঠিক আছে, ওটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হয়। এখানে একটা ধোঁয়াশা রয়ে গেল। এইবারে এই একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং প্রক্রিয়া কন্টিনিউ হওয়ার যে হচ্ছে, পাশাপাশি 9-10-এর প্রক্রিয়া শুরু হচ্ছে, এখানে কিন্তু বিস্তর সমস্যা, বিশেষ করে ফ্রেশার্সদের একটা মারাত্মক সমস্যা হবে, যেটা আগের ভিডিওতে আমি বারে বারে বলেছি। যেটা কমিশন করতে যাচ্ছে একাদশ দ্বাদশের সঙ্গে 9-10টা যে একসঙ্গে প্যাকটা করতে চাইছে, এর ফলে কিন্তু ফ্রেশার্সরা চরম কাণ্ডায় পড়বে। কেন? আর একবার শুনে না বিষয়টা। দেখো, মনে করো 23 তারিখ থেকে নবম দশমের কাউন্সেলিং এই প্রক্রিয়া শুরু হলো, ভেরিফাই, এবং সেখানে পাশাপাশি কয়েকদিন পর থেকে হয়তো ইন্টারভিউ কাজ ওই সাবজেক্টে শুরু হলো। তখন দেখা যাচ্ছে যে একাদশ দ্বাদশে অনেক তখন সাবজেক্টে কাউন্সেলিং হয়নি, ক্যান্ডিডেটরা স্কুল বাসেনি, তাহলে কিন্তু অবভিয়াসলি তারা কিন্তু 9-10-এর প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে। আমাকে অনেকে বলছে, যেটা কমেন্টস করলে দেখলাম, যে সেটা কমিশন করতে আদৌ দেবে না, যে তুমি একাদশ দ্বাদশে আছো, তুমি 9-10-এ আসবে না। এটা কখনো মানে বলা যায় না, যেহেতু চাকরিতে সমসুযোগের ব্যবস্থা আছে, যেহেতু একাদশ দ্বাদশে এখনো স্কুল বাছাই হয়নি, এখন তার সিকিওর নয় স্কুল সম্বন্ধে, তাদের জব সিকিওর নয়, তারা কিন্তু সেখান থেকে 9-10 প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে। এবং একাদশ দ্বাদশে যারা ডাক মানে কাউন্সিলিংয়ে যাবে, তাদের ম্যাক্সিমাম 9-10-এ ডাক পেয়েছে, ভেরিফাই, তারা অবশ্যই ভেরিফাই আসবে। তারা রিস্ক নিয়ে একটার ভরসায় বসে থাকবে না সে ক্যান্ডিডেটরা। এটা তুমি বলে থাকতো না, আমি থাকতাম না, পরিষ্কার কথা বললাম, এটাই কঠোর বাস্তব কথা। এখানে একটা সিট ব্লক হবে, একটা সিট ব্লক হবে, এখানে একটা জল ভরা কাজ কিন্তু হবে, সেখানে হিসেব পাওয়া মুশকিল হবে কটা সিট ব্লক হলো, এবং সেখান থেকে হচ্ছে কি একাদশ দ্বাদশে কতগুলো সেখানে ট্রান্সফার হয়ে গেল। এই বিষয়ে একটা ধোঁয়াশা কিন্তু হবে। এটা ভালো হতো ক্লিয়ারলি যে একাদশ দ্বাদশের প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, অন্তত স্কুল বাছাইয়ের পরে 9-10 প্রক্রিয়া শুরু হোক, এটা করলে সবচেয়ে ভালো হতো, যেটা হয়তো ওটা আগে কমিশন চেয়েছিল। সেটা কমিশন হয়তো বলেও ছিল যে একাদশ দ্বাদশের প্রক্রিয়া সমাপ্ত করার পরে তবে 9 প্রক্রিয়া শুরু হবে। তা এখানে যে যদি সত্যি যদি ওই শিডিউলটা শুরু হয়, তাহলে কিন্তু সমস্যায় পড়ছে বহু ফ্রেশার্সরা। এটা একটা সিট ব্লক কিন্তু হবে, ঠিক আছে, এটা পরিষ্কার। তো 23শে মে অবধি যে সেখানে ভেরিফাই প্লাস ইন্টারভিউটা হবে 9-10-এ, তারপরে কাউন্সেলিং, তারপরে পিভিআর, তারপরে মেডিকেল চেক আপ, 31শে আগস্টের মধ্যে যদি হয় তো খুব ভালো, সম্ভাবনা খুবই কম, ডেট এক্সটেন্ড হতে পারে, জানি না, এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো যাই হোক, আমি এ নিয়ে আমি আরো ভাবনা চিন্তা করছি যে গতকাল যেটা প্রকাশিত হলো, আদৌ এই শিডিউল মেনটেন কমিশন করবে কিনা। হয়তো কমিশন করবে, করলে খুব ভালো হয়, করলে খুব ভালো, আমাদের থেকে প্রত্যেকের নজর থাকবে। এখন দেখার বিষয় যে কাউন্সেলিং বা সেখানে ভেরিফিকেশনের 9-10-এর কোন কোন সাবজেক্টে কবে শিডিউলটা কবে আসে,
প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি চ্যানেলে তোমাদের প্রত্যেক খবর আমি প্রোভাইড করে দেবো। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।